গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা যেখান থেকে আমার ব্লগটা দেখে থাকুন না কেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু হওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এমন একটা সময় আমরা এসে গেছি যেখানে আমাদের কেউ কাউকে সাহায্য করেন না। আপনারা যে কজনই আমার কাছে আছেন, আমার নতুন বন্ধু হয়েছেন, তাই তারা সত্যি বড় মনের মানুষ বলে আমার ভিডিও দেখছেন আছেন, তাই তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে টপিক নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, সেটা আমি আমার জীবন থেকে অনুভব করেছি, আমি ভেবেছি, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। সেটা হলো, আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, আমরা জীবনে হাসতে ভুলে গেছি, আমরা বাঁচতেও ভুলে গেছি। চলুন আমরা বাঁচি, অনেক ছোট জীবন, তাই দেরি না করে আমরা বাঁচতে শিখি। আমরা নিজেরাই জানি না কোনটা ভালো। আমাদের সবাইকে সময় দিতে গিয়ে নিজের কথা কোথায় যেন নিজেই ভুলে গেছি। কি ভালো লাগতো বা কি ভালো করতে চেয়েছিলাম আমরা, সেটা কোথায় যেন আমরা ভুলে গেছি। চলুন আমরা নিজেদের নিয়ে একটু ভাবি। আমি বলছি না পরিবারকে সময় দেব না, কিন্তু সব দায়িত্ব পালন করে নিজের জন্য কিছুটা সময় দিতে পারি। আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস, কিছু হ্যাবিট বলতে পারেন, যেগুলো আমরা বদলে দিয়ে আমাদের সময়টাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারি। আমরা গুছিয়ে সময়টাকে যদি স্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে আমরা অনেকটা সময় গুছিয়ে নিয়েছি। আমরা নিজেদেরকে নিজেদের মতো সময় দিতে শিখে গেছি। আমাদের যেটা ভালো লাগে সেটা সারাদিনে হলেও 15 মিনিটের জন্য করি। সেটা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, কিছুই যদি না ভালো লাগে, তো নিজের জন্য 15 মিনিট সময় দিন। 15 মিনিটের জন্য কোথাও বসুন, চুপ করে নিজের কথা ভাবুন। সমস্ত কিছু থেকে দূরে থাকুন, মোবাইল, টিভি, ল্যাপটপ, শুধু ফাঁকা বসুন এবং ভাবুন যে আমি কি চাই, আমি কি চেয়েছিলাম, আর কি বা করতে পেরেছি, আর কি ভালো লাগে আমার। সেখান থেকে আপনার ভালো লাগাটা শুরু করুন। দেখবেন অনেকটা রিল্যাক্স লাগবে, অনেকটা ভালো লাগবে, মনে হবে হ্যাঁ সত্যি তো আজকে দিনটা অনেকটা ভালো লাগলো। আমি যেমন ভালোবাসি গান শুনতে, আমি ভালোবাসি কিছু লিখতে। কেন জানি না, সেটা যাই হোক কিছু লিখি। ওই লেখার মধ্যে দিয়ে আমি আমার অনেক খামতি, অনেক কষ্ট কোথাও যেন বের করে দিই। যখন লিখি তখন ওই কাগজের মধ্যেই সেটা আমার বেরিয়ে যায়। তাই কিছু করুন ভালো করে। জীবন যেটা আপনার ভালো লাগে জীবনে, সেটাই করুন। জীবন যেমন, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে, মেনে নিতে শিখতে হবে। কারণ আমরা যদি সেটা না মানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কোথাও সুখী হতে পারবো না। আমাদেরকে এটাই মেনে নিতে হবে যে আমরা এটা আমাদের খুব সুখী, আমরা যা পেয়েছি সেটা কিন্তু অনেক। কারণ তাছাড়া আমরা যদি এটা ভাবি আমরা এটাই বা পেলাম কেন, এটা আমার হলো না কেন, বা আমি এই জায়গায় চলে এলাম কেন, এই চিন্তা ভাবনাগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। আমরা আরো ডিমোটিভেট হয়ে আরো নিজেকে গুটিয়ে ফেলবো। তো সেগুলো কথা চিন্তা না করে যদি আমরা এটা ভাবি যে না আমরা অনেক কিছু পেয়েছি, সেটা থেকে আবার আরো অনেক কিছু করা যায়, তাহলেই দেখবেন আপনি ডিমোটিভেট না হয়ে আপনি আরো এগিয়ে যেতে পারবেন। আমাদের যে ব্যর্থতা, সেটা আমরা অন্য কারোর উপর চাপিয়ে দেবো না। কারণ আমাদের ব্যর্থতাটা যদি আমরা কারোর উপর চাপাই, সেটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যাবে। পরে আস্তে আস্তে আমাদের যত যা না পাওয়া, ব্যর্থতা, সব কিছুই কিন্তু আমরা অন্য কাউকে চাপিয়ে দেবো। এটা করবেন না। কারণ আপনার সফলতাটা যেমন আপনার কারণেই, সেরকম আপনার ব্যর্থতাও কিন্তু আপনার কারণেই। আমরা অনেক সময় অন্যকে দোষ দিয়ে ফেলি, কিন্তু না, এটা ঠিক না। আমাদেরকে ভাবতে হবে কোথাও যেন আমরাই খামতি ছিলাম, আমাদের মধ্যেই কিছু দোষ ছিল।
তাই পারিনি। তাই সফল হতে গেলে আমাদেরকে এগুলো মেনে চলতে হবে। আমরা সফল হব না এটা আমরা বলতে পারছি না, আজ হয়নি, হয়তো কাল হব। আজকে এই সময়ের জন্য আমি ঠিক নই, সেই সময়টা আসেনি বা সেই জিনিসটা আসাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু ওটা কাল হবে, এটা ভেবে নিতে হবে। কখনোই ভাবলে হবে না মাটির সময় মাটিতে কোনো জিনিস পুঁতে দিলে সেটা শেষও হয়, বা সেখান থেকে অনেক কিছু শুরুও হয়। সেই শুরুটা কথা ভাববো আমরা, শেষের কথাটা ভাববো না, তাহলেই তো হবে। তাহলেই আমাদের মনটা অনেকটা আশার দিকে এগিয়ে যাবে। আমরা কাউকে চেঁচিয়ে বোঝাতে যাব না যে আমি ঠিক না আমি ভুল, বা আমার এটা ঠিক হয়নি, বা আমি ঠিক করেছি আমাকে ভুল বোঝা হচ্ছে, এটা আমরা কাউকে বোঝাতে যাব না। কারণ যার মাইন্ডসেট আমার প্রতি খারাপ হয়ে গেছে সে কিন্তু আমার খারাপটাই ধরবে, আমার ভালোটা তার চোখে পড়বে না। তাই এটা না বলে আমি এইরকম, আমি এইটুকুই পারি, এটা বলে তার কাছ থেকে হাসি মনে খুশি মনে সরে যাও। কারণ সত্যি কথা কি, আমরা বোঝাতে গিয়ে অনেকটা এনার্জি লস করে ফেলি, অথচ তাকে বোঝাতেও পারি না। তাই আমাদের এনার্জিটা নষ্ট না করে আমাদেরকে আমি যেমন, এটা তাকেই তাদের সবাইকেই বোঝাতে হবে যে আমি এমনই, আমি এইটাই পারি, এইটুকুই পারি। আর আমরা যেমন ভাবতে শিখেছি যে আমাদেরকে লোকে কি বলবে, এটা আমাদের ছোট থেকেই শেখানো হয়েছে যে আমাদের কে কি বলবে, কে কি ভাবছে আমাদের জন্য, এগুলো আমরা ভাববো না। কারণ যেসব মানুষগুলো আমাদেরকে নেগেটিভ এনার্জি দিয়ে আমাদের মাইন্ডটাকে নষ্ট করে দেয় বা আমাদেরকে ডিমোটিভেট করে দেয়, আমাদের এনার্জি নষ্ট করে দেয়, পাচ্ছির তুলে দেবো সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদেরকে অনেকটা নিচের দিকে নামিয়ে দিচ্ছে। যতক্ষণ না তারা এটা বুঝতে পারছে যে তাদের কথাবার্তা, তাদের সব কিছুতে কোনো বাক্য সংযম নেই, তাই তাদের সঙ্গে আমরা মিশতে পারি না, এটা বুঝিয়ে দিতে হবে। সে যখন বুঝবে তখন খুলে দিন পাঁচি, তার আগে পর্যন্ত পাঁচিয়ে রাখুন। মিশুন সেই সব মানুষদের সাথে যারা সারাদিন আমাদের কথা ভাবে, আমাদেরকে পজিটিভ এনার্জি, তাদের সংস্পর্শে থাকলে আমরা নিজেদেরকে গুড ফিল করি, আমাদের ভালো লাগে, আমাদের এনার্জিটা আরো ফ্রি হয়, আমরা এনার্জি লস করি না, এনার্জি গেইন করি। সেই সব মানুষদের সঙ্গে আমরা মিশবো। কারণ সত্যি কথা কি, ভালো খারাপ এই দুটো মানুষ নিয়ে পৃথিবীটা তৈরি হয়েছে। আমি সবার কাছে ভালো হতে পারবো না, আর সব মানুষ আমার কাছে ভালো হতে পারবে না। তাই যেসব মানুষগুলো আমার কাছে ভালো বা আমি তাদের কাছে ভালো, সেই সব মানুষদের নিয়ে আমি চলবো। ঠিক অনেকটা জামা কাপড়ের মতো, অনেক কিছু উঠেছে, আমরা সবটাই পরতে পারি না, যেটা আমার জন্য ভালো সেটাই আমি পরি। আর দেখবেন আমাদের ওয়ার্ড্রপে অনেক জামা কাপড় থাকে, কিন্তু আমরা সেগুলোই পরি যেগুলোতে আমাদের তৃপ্তি লাগে, আরাম লাগে, আমরা কমফোর্টেবল ফিল করি। ঠিক সেই জামাগুলোই আমরা বেছে নিই। এখানে মানুষজনের ক্ষেত্রেও তাই, ঠিক ওই মানুষগুলোকেই বেছে নেবো যাদের কাছে আমরা ফ্রি মাইন্ডে কিছুক্ষণ সময় কাটাতে পারবো, সেই সব মানুষদের সঙ্গে আমরা সময় কাটাবো। আর যারা আমাদেরকে বোঝে না তাদের কাছ থেকে দূরে থাকবো। চলুন আমরা নিজেদের জন্য কিছু শুরু করি, হোক না সেটা দেরি হয়ে গেছে, বয়সের কোনো কথা নেই, কারণ বয়স তো হলো একটা সংখ্যা। আমরা যদি নিজেদেরকে গুড এনার্জিটা দিয়ে আমরা শুরু করি, তাহলে দেখবেন আমরা বয়স হয়ে গেলেও পারবো। এমনও অনেক মহিলা আছে আমার নলেজে, যারা 50 বছরের নিজের লাইফটাকে নতুন করে শুরু করেও অনেকটা সাকসেস জীবনে। হয়তো বলছি যে আমরা চেঞ্জ করব জীবনটাকে, জীবন চেঞ্জ করা অতটা সহজ নয়, কিন্তু শুরু করতে হবে। শুরু করলেই যে সেদিন থেকেই আপনি সফলতা পাবেন তা না, কিন্তু একটা জিনিস দেখে রাখবেন, সেই দিন থেকেই আপনার ফিল হবে একটা যে হ্যাঁ আমি কিছু ভালোর দিকে এগোচ্ছি। একটা সময় আপনি যদি এটার দিকে এগোতে যান, তাহলে দেখবেন আপনি সাকসেসের জায়গায় পৌঁছে গেছেন। আমরা অনেক সময় সংসার করতে গিয়ে, ছেলে মেয়েদেরকে দেখতে গিয়ে, দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমরা অনেকটা সময় ব্যয় করে নিজেদের জন্য সময়টা নষ্ট করেছি। নষ্ট বলবো না, এটা হয়তো আমাদের দায়িত্ব ছিল তাদেরকে দেখা, কিন্তু এখন তারা বড় হয়ে গেছে অনেকে, তারা নিজেদের জীবন সম্বন্ধে অনেক কিছু করতে শিখেছে। তাদের জীবনে বেশি আমরা গেলে তাদের হয়তো বিরক্তি লাগে, সেটা যাব না, তাদেরকে তাদের মতো ছেড়ে দেবো। তাদের আগামী ভবিষ্যৎ আছে অনেকটা, তারা তাদের মতো করে ভাবুক। কিন্তু হ্যাঁ, এটাও দেখতে হবে তারা যেন কোনো ভুল পথে না যায়, ভুল পথে চালনা না হয়। পড়াশুনো করে শিক্ষিত হতে হবে, এটা তো সবার
সবারই দরকার জীবনের জন্য, কিন্তু তার সাথে যাতে আমার ছেলে বা আমার মেয়ে একটা সুন্দর মনের মানুষ হয় বা তার মানসিকতাও সুন্দর থাকে, সে সবসময় একটা সুন্দর পথে চলে, সেটা দেখতে হবে। সেইটুকু দেখে তাদেরকে এগোতে শুরু করে দিই। সব সময় তাদের পেছনে পড়ে থাকা বা তাদেরকে এটা বলা, আমাকে কেয়ার নিচ্ছিস না, আমাকে এটা নিচ্ছিস না, এইগুলো না বলে আমরা নিজেদের জন্য কিছু করি, দেখবেন অনেকটা সময় পেরিয়ে গেছে, আর তারাও ভালো, তাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা তো আমাদের দায়িত্বগুলো অনেকটা কমপ্লিট করে নিয়েছি, আর যাদের বাচ্চা ছোট তারাও কিন্তু ওই বাচ্চাকে সারাদিন সামলে একটু ওকে শৈশবটা বাঁচতে দিন। সারাদিন পুঁথিগত শিক্ষা দিয়ে অনেক নাম্বার তুলিয়েই যে মানুষ হওয়া যাবে তা কোনো মানে নেই। পড়াশুনো করান, তার সাথে তাদের শৈশবটাকে কিন্তু বাঁচতে দিন, তাহলেই অনেক সময় দেখবেন তারাও খুব সুন্দর কাটাচ্ছে। আর সেই টাইমে যে সময়টুকু পেলেন সেইটুকু নিজের জন্য ব্যয় করুন, নিজের জন্য কিছু ভাবুন। হোক না সেই কাজটা ছোট, আজ ছোট, কিন্তু একদিন বড় হবে। সবাই ছোট থেকেই শুরু করে, তারপর সেটাই সফলতার শীর্ষে পৌঁছে যায়। কি জানি আপনিও হয়তো সেই জায়গায় পৌঁছে যাবেন, বলা তো যায় না। কার কোন জায়গায় ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা আমরা নিজেরাও জানি না, আমাদের মধ্যে কোন ট্যালেন্ট আছে, কখন সেটা কিভাবে বেরিয়ে যায় সেটা আমরা নিজেরাও জানি না। আমরাও হয়তো এই ঘরে হাতা খুন্তির সঙ্গে রান্না করতে করতে হয়তো ভেবে নিয়েছি যে আমাদের মধ্যে এইটুকুই ট্যালেন্ট আছে, আর কিছু নেই। কিন্তু না, অনেক ট্যালেন্ট হয়তো আছে যেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরই বেরিয়ে যাবে সময়টা। তাই অনেকটা কিছু ভেবে একটু পথ চলুন, নতুন করে কিছু শুরু করুন। আমি বলছি দেরি হয়ে গেছে, দেরি হলেও করা যায়। দেখবেন আপনি অনেকটা ফিল হবে, বাঁচার মতো বাঁচতে পারবেন। জীবনটা তো ছোট, তাই এই জীবনে হেসে খেলে বেঁচে নিন। আর নিজের দুঃখগুলোকে, যন্ত্রণাগুলোকে লুকিয়ে রাখে হাসতে হবে। হাসুন, হাসলে ভালো লাগবে। অনেকেই এটাই সহ্য করতে পারে না। আপনি যখন আপনার যন্ত্রণা দুঃখগুলো লুকিয়ে আপনি যখন হাসবেন, সেই হাসিটা কিন্তু সবাই আপনার নিতে পারবে না। এখানেই আপনার প্রতি জেলাস ফিল করবে, কারণ সেই ক্ষমতাটা তো সবার নেই, সেটা সবাই পারে না। আমরা পারি, তাই আমাদের প্রতি অনেকে জেলাস। আমরা পারি অনেক কিছু প্রোটেস্ট করতে, আমরা পারি কোনো টপিক নিয়ে কথা বলতে, অনেকে সেটা হয়তো পারে না, অনেকের ক্ষমতা নেই, কিন্তু তবুও সে সমাজের কাছে নাম পেয়ে গেছে। সে শান্ত, সে ধীর, সে স্থির, সে খুব ভালো। আরে তার কাছে যে এটা কোনো টপিক নেই, তার কাছে ক্ষমতা নেই, সেটা কেউ জানে না। তো অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা। যদি তোমাদের আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি ঈশ্বরের কৃপায় আমরা সবাই ভালো থাকবো।